أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ঐতিহ্যবাহী পড়ুয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও পড়ুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এ মহতী তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট হয়তো প্যান্ডেলের নিচেও অবস্থান করছেন কেউ কেউ উম্মতের অভিভাবক, উম্মতের বিবেক, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র ও যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি অত্যন্ত আনন্দিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। জানি না, আমরা মনে করি আলখেল্লা পরা, পাগড়ি পুগড়ি বান্দা, হাতে লাঠি নেওয়া, এরাই বুঝি বড় অলি বুজুর্গ। আর যারা রিক্সা চালায়, যারা নিচে বসে থাকে, যারা শ্রমজীবী, যারা কৃষিজীবী, এদের মধ্যে বুঝি কোনো অলি টলি নাই। হঠাৎ করে কয়েকদিন আগে 16 তারিখ আর 17 তারিখ 2 দিন প্রশাসনিক কারণে মাহফিল হইতে পারেনি। তো আমি কোনো এক কারণে ঢাকায় বের হইলাম, রিক্সায় চড়লাম। তো রিক্সায় চড়ছি, তখন রাত্র 9:30 10টা এরকম বাজবে। হঠাৎ করে শুনি যে কানে আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? ভালো করে লক্ষ্য করে শুনি, কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ। তেলাওয়াত কে করতেছে? এখন দেখি আর কেউ না, আমার রিক্সা যে চালাইতেছে ওই কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। না কালে কো দেখে না গোরে কো দেখে, না কালে কো দেখে না গোরে কো দেখে, पिया जिसको चाहे सुहागन वही है। আমার মাওলা কালাও দেখেন না, ধলাও দেখেন না, ধনীও দেখেন না, গরিবও দেখেন না, উঁচুও দেখেন না, নিচুও দেখেন না, পীরও দেখেন না, মুরিদও দেখেন না, আলেমও দেখেন না, মূর্খও দেখেন না। তিনি তো দেখেন কার অন্তরে তার মোহাব্বতের আগুন জ্বলে, যার অন্তরে তার মোহাব্বতের আগুন জ্বলে সেই আল্লাহর কাছে ভালো। এই জন্য এক বড় বড় বুজুর্গ বলেন, তিন জিনিসের মধ্যে লুকাইয়ে থাকে। আল্লাহ পাকের সন্তুষ্টি নেকির মধ্যে, আল্লাহর অসন্তুষ্টি গুনার মধ্যে, আর আল্লাহর বেলায়াত, আল্লাহর বন্ধুত্ব লুকাইয়া থাকে পথে ঘাটে ছড়ানো ছিটানো আল্লাহর বান্দাদের মধ্যে। কে যে আল্লাহর বন্ধু আল্লাহ ছাড়া কেউ জানে না। বলি আমি একটু কমাই দাও, একটু কমাই দাও, কথায় কথা চলে আসে। 2 আলেম মিয়া সাহেব, আপনারা তো মিয়া সাহেব বলেন, 2 মিয়া সাহেব সফরে ছিলেন। তো সফরে ছিলেন, 2 জনে জামাত হয়, আসরের নামাজ জামাতের সাথে পড়বেন। তো 2 জনে কিন্তু জামাত হয়, কিন্তু 3 জন হইলে জামাত কমপ্লিট হয়। আমাদের কাছে তো জামাতের কোনো গুরুত্ব নাই, কিন্তু মৌলানা মুজফফর হুসাইন সাহাব রহমতুল্লাহ আলাইহি এক বড় বুজুর্গ ছিলেন। উনি গেছেন আদালতে এক কাজে, ফিরতেছেন গাড়িতে, গাড়ির চালক হিন্দু। জোহরের নামাজের টাইম হয়ে গেছে, এখন নামাজ পড়বেন, মনে মনে বলতেছেন আল্লাহ জীবনে তো জামাত ছাড়া নামাজ পড়িনি, আজকের জামাত
কেমনে পড়বো, আর তো কোনো মুসলমান নাই, আমি একা। তো গিয়ে ওযু করছে, ওযু কইরা সুন্নাত পড়ে বলতেছেন, আল্লাহ আমার জামাতের সাথে নামাজের ব্যবস্থা করে দাও। কিছুক্ষণের মধ্যে ওই হিন্দু গাড়ি চালক এসে বলতেছে, হুজুর আমার কলেমা পড়াইয়া দেন। বলুন না জোরে সোরে সুবহানাল্লাহ। কালেমা পড়ছে, মুসলমান হয়েছে, তার সাথে নিয়ে জামাতে নামাজ পড়ছে। তো জামাতের গুরুত্ব তো আমার কাছে নাই, ওনাদের কাছে এমন ছিল। তো ওই দুই আলেম, দুই মিয়া সাহেব মনে মনে বলতেছেন, আর একজন লোক যদি পাইতাম, তিনজন মিলে জামাত করতাম, জামাতটা কমপ্লিট হইতো। আশপাশে খুঁজতেছেন, কাউকে দেখা যায়নি। খুঁজতে খুঁজতে দেখেন যে ওই দূরে দেখা যায় একজনের মাথায় লাকড়ির বোঝা, কাঠের বোঝা। তা ডাক দিছেন, এ মিয়া, নামাজ পড়ছো নি, আসরের নামাজ? না। আসো তাহলে আমরা তিনজন জামাতের সাথে পড়ি। ওই লাকড়িওয়ালা বলতেছে, আমিও তো তাই তালাশ করতেছি। বলুন না জোরে সোরে সুবহানাল্লাহ। হুজুররা মনে মনে বলতেছেন, মাথায় লাকড়ির বোঝা হইলে কি হবে, ভিতরে তো মাল আছে। তার কারণ সে বলতেছে, আমিও জামাতের জন্য লোক তালাশ করতেছি। তো কাছাকাছি লাকড়ির বোঝা নিয়ে যখন আসছে, এখন হুজুররা বলতেছেন, লাকড়ির বোঝা তাড়াতাড়ি নামাও, ওযুর দরকার থাকলে ওযু করো। হুজুর মুসলমান আবার বেওযু থাকেনি, মুসলমান বেওযু থাকেনি। যখন এই কথা বলছে, তখন হুজুররা মনে মনে বলতেছেন, আরে এ তো দেখি সাংঘাতিক জিনিস। তা লাকড়ির বোঝা নামাইয়া নামাজ ঘরে ঢুকছেন। নামাজ ঘর অন্ধকার, গুদাম ঘরের মতো ঘর। নামাজ ঘরে ঢুকছেন, ইমামত কে করবে? দুই হুজুর বলতেছেন, বাবা তুমি যাও, তুমি নামাজ পড়ো। ও কয়, আমি ইমামতি জানি না। না, যে লোক এই কথা বলে মুসলমান বেউযু থাকেনি, ওই ইমামতি না জানলেও নামাজ ওরই পড়ানো লাগবে, যা। ধাক্কা দিয়ে দিছে সামনে, ধাক্কা দিয়ে দিছে, পিছন থেকে ইকামত দিছে, আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাঁধছে তো বাঁধছে, আর রুকুতে যায় না, আর রুকুতে যায় না। আসরের নামাজের শেষ টাইম, এখন রুকুতে যাইতেছে না। হুজুররা মনে মনে বলতেছেন, না জানি সূর্য ডুবে যায়। কিন্তু ওনারাও আল্লাহর ওলি, অপেক্ষা করছেন। লম্বা টাইম লাগাইয়া 4 রাকাত নামাজ পড়ছে, প্রায় ঘন্টা খানিক লাগছে। সালাম ফিরানোর পরে হুজুরে বলতেছেন, বাবা তোমার শেষ সময় ইমামতে দিলাম, তুমি এত লম্বা টাইম কাটাই দিলা, সূর্য ডুবে গেলে তো নামাজই শেষ। হুজুর আমি তো আগেই বলছিলাম আমি ইমামত জানি না, আপনারা জোর করে দিছেন, তো গিয়ে দেখেন সূর্য ডুবলো কিনা, ডুবলে তো নামাজটা কাজা করতে হবে। তো হুজুররা বাইরে গিয়ে দেখে, সুবহানাল্লাহ, সূর্য যেখানে ছিল সেখানে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ভক্তি আরো বাড়ছে। এসে জিজ্ঞেস করতেছে, বাবা বুঝলাম সূর্য তো ঠিকই আছে, কিন্তু আসরের নামাজ এত লম্বা কেন? আসরের নামাজের কেরাত তো আমরা জানি, সুন্নত কেরাত। সেটা হলো কোন জায়গা থেকে শুরু? সাব্বিহিসমা রাব্বিকাল আলা ওয়াস সামাই ওয়াত তারিক, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ, والشمس وضحاها والليل إذا يغشى والضحى والليل إذا سجى ألم نشرح لك صدرك। এই করতে করতে কোন পর্যন্ত যায়? যায় হলো ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহার আগ পর্যন্ত, লাম ইয়াকুনিল লাযিনা শেষ। এটা হলো আসরের কিরাত। তো এরকম 2 সূরা পড়তে এতক্ষণ লাগেনি। সূরা তো বড় পড়িনি, সূরা তো ছোট ছোটই ছিল, তো এত সময় লাগলো কেন? আল্লাহ বলে নামাজকে অর্ধেক ভাগ করে নিছেন। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আমার মাঝে আর বান্দাদের মাঝে নামাজ অর্ধেক অর্ধেক ভাগ করে নিছি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বলি হামিদানি আবদি, আমি নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি। আমার টুক তো বললাম, মালিকের থেকে যেটুক পাওয়ার ওটুক পাইলাম না, অমর নামাজ পড়ি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি বলতেই থাকি। এক পর্যায়ে শুনতে পাই আমার মাওলা বলতেছেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এরকম করতে করতে দেরি হয়ে যায়। পরে জানা গেল ইনি আর কেউ নন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ। লাকড়ির বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়া, বুজুর্গি ঢাকার জন্য। এখন তো আমরা খাজা, এই যে দেখুন না, আমার নাম ঘোষণা করতেছে কি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন
এরপরে মুফাসসিরে কোরআন কত জিন্দাবাদ, কত স্লোগান, বক্তারে ফুলায়। এই করলে কি ফুলে যায়? তুই বললে ফুলে। ও ভাই, আমি মাঝে মাঝে বলি, কোন চিকুন মানুষে যদি পাম দেয় সে কি মোটা হয়? মোটা মানুষের যদি 3-4 জন মিলে ধরে চাপ দেয় কি চিকুন হয়? যে যেমন তেমনই থাকে। আমরা তো শুধু পাম্পের তালে আছি, কে কারে কেমনে ফুলানো যায়। নবীজি বলেন, ইযা রাআইতুমুল মাদ্দাহিন ফাহসু ফি উজুহিহিম উত্তরা, যখন এরকম প্রশংসাকারীদেরকে দেখো, তরজমা করব না করতেছে, তরজমা করছে। নবীজি বলতেছেন, মাটি নিয়ে ওর মুখে বাইরে দাও। যখন পাম দেয়, প্রশংসা করে, তো মাটি নিয়ে মুখে মেরে দাও। ও ভাই, সেখানে আমি মনে মনে চাই যে আমারে পাম দেখ, আমি চাই মনে মনে আমারে পাম দেখ, আমারে ফুলা। তারাও মনে করে একটু পাম না দিলে তো হুজুর এই মানুষ বিশ্বাসই করবে না। হুজুরকে হুজুর হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে কতক্ষণ কি করতে হবে? পাম দিতে হবে। ও ভাই, এই পাম দিয়ে দিয়া আর আলকাব লাগাইয়া, উপাধি দিয়ে দিয়া আমরা চলতেছি, অথচ আমরা কারা? আমাদের পূর্বসূরি কারা? হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি নামের আগে দেখেন, লক্ষ্য করেন, আমাদের বুজুর্গদের নাম বলতেছি, শুনেন আমাদের পূর্বসূরি কারা। হাজী ইমদাদুল্লাহ, শাইখুল হাদিস নাই নামে, আল্লামা নাই, আল্লামা নাই, শাইখুল হাদিস নাই। কি নাম? কি? হাজী ইমদাদুল্লাহ, হাজী সাহেব, হাজী সাহেব, এতটুকু, আর কিচ্ছু না। মুহাজিরে মক্কি, মক্কা শরীফে হিজরত করে গেছে তাই। কিন্তু লোকটার নাম তো এতটুকু, কিন্তু ভার কত, ওয়েট কত, ওজন কত, যে যৌবনকালে স্বপ্নে দেখেন নবীজি ওনার হাত ধরছে। বলবেন না সুবহানাল্লাহ? নবীজি হাত ধরছে, হাত ধরে নিয়ে এক বুড়ার কাছে দিয়ে বলতেছে, এই ছেলেটারে মানুষ করে দিল। ঘুম ভাঙ্গার পরে এবার তালাশ করা শুরু করছিল, বুড়া কোথায়। তালাশ করতে 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 3 বছর তালাশ করছে। 3 বছর পরে গিয়ে দেখেন ঝানঝানা নামক গ্রামের মক্তবে বসে বসে ওই বুড়া পড়াইতেছে। ঝানঝানা নামক গ্রামের মক্তবে, কোনো কলেজে না, কোনো ভার্সিটিতে না, কোনো বিশ্ববিদ্যালয়ে না, কোথায়? নুরানি মক্তবে বসে বসে পড়াইতেছে। তো দেখেই সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুড়া সালামের জবাব দিয়ে বলতেছে, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। কথা বুঝে আসে নাই? কথা বুঝে আসেনি? বুঝে আসলে তো একটু চিৎকার দিয়ে সুবহানাল্লাহ হইতো। যে স্বপ্নে উনি দেখছেন, এটা বুড়া জানলো কেমনে? বুড়ার সাথে দেখা হইলে করতো, তো বুড়া বুঝলো কেমনে এই যুবক স্বপ্ন দেখে আসছে? তাহলে বোঝা গেল নেটওয়ার্ক বিস্তৃত। যুবক যে তারা স্বপ্নে দেখছে যে নবীজি তার হাত ধরে তার কাছে নিছেন, ওই বুড়াও দেখছে, বুড়াও দেখছে যে নবীজি তারা তার হাতে সমর্পণ করছে। আল্লাহ আল্লাহ, দেখেন তো এবার কি হয়। তো বললেন যে আয় বাবা, কাছে আয়। কাছে গেছে, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে। তোমরা খালি বলো, মনে করো চশমা লাগাও, তোমাদের চোখের পাওয়ার বেশি, তোমরা বেশি দেখো। আমাদের বুজুর্গরা চোখ বন্ধ করে দেখে। আল্লাহু আকবার। চোখ খুলা যতদূর না দেখে, চোখ বন্ধ করে তার থেকে কি করে? বেশি দেখে। আল্লাহ আল্লাহ। হাজী ইমদাদুল্লাহ, ওই যে কথায় কথা চলে আসে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর কাছে এক পাদ্রী আসছে, বাইবেল একখান হাতে নিয়ে। তো বাইবেল হাতে নিয়ে এসে বলে, কি হাজী সাহেব, খামাখা আমি আর আপনি ঝগড়া কেন করব? আমি এই যে বাইবেল নিয়ে আসছি, আপনি এক জিল কোরআন শরীফ নিয়ে আসেন। ওই যে আগুনের তন্দুর জ্বলতেছে, চুলা জ্বলতেছে, এর মধ্যে কোরআন শরীফ আর বাইবেল দুইটারে ফেলবো, যেটা মিথ্যা ওইটা জ্বলে যাবে, যেটা সত্য ওইটা জ্বলবে না। ও মনে করছে কি যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী খালি এই 2 চোখ দিয়ে দেখে, ওর যেমন 2 চোখ, ও মনে করছে ওনারও 2 চোখ। নবীজি বলতেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আরে আল্লাহ পাক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে ভিতরেও একটা চোখ দিয়ে রাখছেন। উনি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে দেখলেন যে এই বাইবেলের মধ্যে কেমিক্যাল মিশিয়ে আছে। তো কেমিক্যাল মিশিয়ে আনছে, এখন এইটা তো আর আগুনে জ্বলবে না। তা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, বাইবেল আল্লাহর কিতাব, তোর দাবি অনুযায়ী কোরআন শরীফ আমার আল্লাহর কালাম,
তো আল্লাহর কালাম রে, আল্লাহর কিতাব রে কেন বেইজ্জত করবো? চুলার মধ্যে চল, আমি আর তুই নামবো। বলেন না আল্লাহু আকবার। দ্বীন ইসলামের হক্কানিয়ত, কোরআনে কারীমের হক্কানিয়ত কিভাবে প্রতিষ্ঠিত করছেন ওনারা। আমরা তো শুধু মিছিল করে হুঙ্কার দিয়ে হুমকি দিয়ে প্রতিষ্ঠিত করতে চাই। আরে কেমনে করে দেখেন, চল আমি আর তুই দুইজন চুলার মধ্যে নামবো। যার সিনার মধ্যে হক কালাম, যার সিনার মধ্যে সত্য কিতাব, ও জ্বলবে না। এই দুইজন নামি। পাদ্রী বলতেছে হুজুর আজকে থাক, আজকে থাক। ওই চোখ দিয়ে দেখে আল্লাহ, কথায় কথা চলে আসে। এই পাদ্রী আরেকদিন আসছে, ওই পাদ্রী আরেকদিন আসছে, এসে বলে কি, তো শাহ সাহেব আপনাদের মাদ্রাসাও দুর্বল, আপনাদের মসজিদও দুর্বল, আপনাদের কোরআন শরীফও দুর্বল, আমাদের বাইবেল শক্তিশালী, আমাদের গির্জাও শক্তিশালী, দেখেন কি সুন্দর গির্জা। তো দিল্লিতে আমাদের মসজিদগুলোর অবস্থা কি আপনারা না এখন দেখতেছেন যে মাশাআল্লাহ মাদ্রাসাগুলো কি রমরমা বিল্ডিং, বড় বড় বিল্ডিং, মাদ্রাসাগুলো ধনী। আপনারা জানেন না যে মাদ্রাসা যখন শুরু হয়, হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি 14 বছর পর্যন্ত মাদ্রাসার ভবন বানাইতে পারেন। 14 বছর। এই কথা বলবেন না কেউ। 14 বছর পর্যন্ত কোনো ভবন বানাইতে পারেন না, তো কি করেন? গাছতলায় পড়ান, মসজিদে পড়ান, ওই মসজিদের চত্বরে পড়ান, আর খালি বলেন আল্লাহ ঘরের ব্যবস্থা করে দাও। অল্প স্বল্প টাকা পয়সার ব্যবস্থা হয়, কায়দা কুয়দা করে হজে যান, হজে গিয়ে খানায় কাবার গিলাপ ধরা আল্লাহ মাদ্রাসা করার জন্য টাকা দাও। এরপরে মুলতাজিমে গিয়ে জড়াই ধরা, মুলতাজিম ধরা মানে আল্লাহ পাকের হাত ধরা। মুলতাজিম ধরে ধরে বলে আল্লাহ এই মাদ্রাসার জন্য, ভবনের জন্য পয়সা করে ব্যবস্থা করে দাও। খানায় কাবার দরওয়াজায় গিয়া 2 হাত পাইতা, ভিক্ষুক যেমন দরওয়াজায় ভিক্ষা চায়, ওখানে 2 হাত পাইতে আল্লাহ ঘরের ব্যবস্থা করে দাও। মেরে সর হো তেরে দর হো, মেরে দিল হো তেরে ঘর হো, মেরে সর হো তেরে দর হো, মেরে দিল হো তেরে ঘর হো। তমন্না মুখতসর সি হ্যায় মগর তমহিদ তুলানি। ওই সুদূর হিন্দুস্তান থেকে আসছি, অনেক পথ পাড়ি দিয়া তোমার কাছে ভিক্ষা চাইতে, আল্লাহ ভিক্ষা দাও। ওখানে ভিক্ষা চায়, ভিক্ষা চাইতে চাইতে 14 বছর ভিক্ষা চাইছেন। 14 বছর পর এরপরে কিছু টাকার ব্যবস্থা হয়েছে। তো একটা নকশা আঁকছেন যে এই জায়গায় বিল্ডিং করবেন, তো বিল্ডিং করবেন পরামর্শ করে সিদ্ধান্ত হয়েছে। এরপরে সকালবেলা হযরত শাহ রবিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি তৎকালীন প্রিন্সিপাল, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসা কি জিনিস ফাঁকে ফাঁকে বলতেছি লক্ষ্য করেন, মাদ্রাসার মুহতামিম হযরত শাহ রবিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনি সকালবেলা বলতেছেন হুজুর একটা দৃশ্য দেখাবো। কি? বিল্ডিং ছোট বানানো যাবে না, বড় বানাইতে হবে। কেন? চলেন দেখাই। সব একসঙ্গে যায়, গিয়ে দেখে লাঠির দাগ পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। লাঠির দাগ পড়ে গেছে। কিসের লাঠির দাগ? আমিও তো এই প্রথম দেখলাম, রাত্রে স্বপ্নে দেখি নবীজি আসছেন। নবীজি আসছেন, ভালো করে মনে রেখেন মাদ্রাসা কি, নবীজি আসছেন। এসে বলতেছেন রবিউদ্দিন, এ কাসেম ছোট জায়গায় বিল্ডিং বানাইতে চাইতেছে, ও বোঝে নাই যে এর নূর সারা দুনিয়ায় ছড়াবে। এর ছোট বিল্ডিং এ হবে না, বড় বিল্ডিং বানাইতে হবে। আমি নকশা এঁকে দিয়ে যেতেছি, আমি নকশা এঁকে দিয়ে যেতেছি। ওই নকশা নবীজি এঁকে দিয়েছেন। খুদ সাকিয়ে কাউসার নে রাখি, সুর তো নাই, সুর থাকলে না গাইতাম। खुद साक़ी कौसर ने रखी मैं खाने की बुनियाद, तारीख मुरत्तब करती है दीवानों की रौदा दिहा। নবীজি নিজে নকশা এঁকে দিয়ে গেছেন। এই হলো সেই মাদ্রাসা। আর ওই মাদ্রাসার কথা বলে কি তোমাদের মাদ্রাসাও দুর্বল। আমাদের কেবলা কি? কেবলা তো কোনো সুন্দর ভবনই না, খালি কয়টা কালা পাথর, খালি কয়টা কালা পাথর, চতুর্দিকে কালার কালা, কোন নকশা ছাড়া কালা পাথর। কিন্তু পাওয়ার কত জানুনি? ওখানে যখন কোনো ভবন ছিল না, পাথর টাথর কিচ্ছু ছিল না, পৃথিবীর চতুর্দিক থেকে পানির ঢেউ আসতো, কিন্তু ওই জায়গায় এসে আটকে যায়।
আর সামনে বাড়তে পারে না, ওখানে এসে ওই পানির ঢেউ 7টা চক্কর খায়। কখনো ঘর হয় নাই, 7টা চক্কর খায়। কিসের চক্কর খায়? তাই তো বুজুর্গরা বলে এই ঘরের চারপাশে ঘুরি না, আমরু আলা দিয়ারি দিয়ার লাইলা উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। এই ঘরের চারপাশে ঘুরি, এই ঘরের চারপাশে ঘুরি না, এই ঘর আমাকে টানে না। কিসে টানে? ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি, ঘর আমাকে টানে না। কে টানে? ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা, এই ঘরে যার নূরের তাজাল্লি পড়ে সে না আমার টাইনে টাইনে আনে। হজরে আসওয়াদে চুমু খাই, এ তো পাথরে চুমু খাই না। এখানে যখন চুমু খাই তখন মনে হয় আমার মাওলার কুদরতি হাতে চুমু খাই। মেরে মুহতারাম ভাইও তো বলতেছিলাম, আমাদের তো ভবন কোনো শক্তিশালী না, কিন্তু ভবনের তাল্লুক কার সাথে, ভবনের সম্পর্ক কার সাথে, সে কেমন শক্তিশালী। চলেন না একটু দেখে আসি কেমন শক্তিশালী, কেমন শক্তিশালী। তো ওই পাদ্রী বলতেছে, তোমাদের মসজিদও দুর্বল। আপনাদেরকে আর এক কাহিনী শুনেই। আমি যখন বাড়িধারা মাদ্রাসায় পড়তাম, শিক্ষক আল্লামা নূর হুসাইন কাসেমী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন কয়েকদিন আগে। আল্লাহ পাক ওনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। ওনার সাথে আমি একসাথে গেলাম। মালিবাগ মাদ্রাসায় আমার মুদারিসি হয়ে গেছিল। আমি তো মালিবাগের ছাত্র ছিলাম। আমার নামে মুসলিম শরীফ বরাদ্দ দিয়া মালিবাগে আমাকে মুহাদ্দিস হিসেবে নিয়োগ দিয়ে দিবেন কাজী মতসিমুল্লাহ সাহেব। নূর হুসাইন কাসেমী সাহেব হুজুর বললেন রহমতুল্লাহ আলাইহি, বললেন, খোকা তোমার আমার সাথে যেতে হবে। আমি আমার আব্বারে বললাম, আব্বা মালিবাগে রাখতে চায়, হুজুর নিতে চায়, যাবো কোথায়? আব্বা বললেন, মালিবাগ তো ভালো মাদ্রাসা, ভালো বিল্ডিং আছে, কিন্তু তোমার হুজুর নেই। আর ওখানে তোমার হুজুর আছে, ওখানে তোমার হুজুর আছেন, কোনো ভবন নেই, তুমি তোমার হুজুরের সাথে যাও। আব্বা ফয়সালা দিলেন। আব্বার ফয়সালায় ওখানে গেলাম। লম্বা কাহিনী শুনাবো না, শুধু এতটুকু, মসজিদ বানাবো মাদ্রাসার তো কিচ্ছু নাই। কয়েকটা ইট হয়েছে, ওই ইট দিয়ে খালি কয়েকটা পিলার, খালি কয়েকটা খাম খুঁটি দাঁড় করানো হয়েছে। তীরও নাই, অ্যাঙ্গেলও নাই, বেড়াও নাই, কিচ্ছু নাই, ওইগুলো দাঁড়াই রয়েছে। আমি ওই মসজিদের পাশে দাঁড়াই রয়েছি। ওখানে এক লোক গাড়ি থামাইয়ে বলে, কি ये ऐसा क्यों पड़ा हुआ है, এই খুঁটিগুলো এরকম দাঁড়াই রয়েছে কেন? আমি বললাম, हमारी इस्तिताअत में जितनी थी हमने तो उतना किया, बाकी अल्लाह के मुझसे। আমাদের সামর্থ্য যতটুকু ছিল করছি, বাকিটা আল্লাহ করে দিবে। ওই লোক বলতেছে, ঠিক ঠিক है मैं आ रहा हूं। এই কথা বলে গেল, ফিরে আসলো। 1 সপ্তাহের মধ্যে অ্যাঙ্গেল দিয়া, টিন দিয়া সব কিছু কাজ কমপ্লিট করে মাদ্রাসার অফিসে এক কাপ চাও খায় নাই, ইলেকট্রিসিটি, ফ্যান ট্যান, পাঙ্খা টাঙ্খা সব লাগাই দিয়ে চলে গেছে। আমাদের এগুলো তো দুর্বল, দেখতে দুর্বলই দেখা যায়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে বলতেছেন ওই পাদ্রী ঈসা যে আপনাদের কোরআন শরীফও দুর্বল, আপনাদের কোরআন শরীফও দুর্বল, আপনাদের মসজিদও দুর্বল, আর দেখেন তো আমাদের গির্জা শক্তিশালী, আমাদের বাইবেলও শক্তিশালী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দায়রাতে এসে গেছে। হে মুসলমান, মুসলমান গায়রাতওয়ালা হয়, আত্মমর্যাদা বোধওয়ালা হয়। আল্লাহ পাক সবচেয়ে গায়রাতমন্দ, আত্মমর্যাদা বোধ সম্পন্ন। যদি কেউ আল্লাহর গায়রাতে নাড়া দিতে পারে তো আল্লাহ কি করে দেখেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন, কি তুই আমার আল্লাহর কালামকে দুর্বল বললি, আমাদের মসজিদকে দুর্বল বললি, তো তোর কোন গির্জা শক্তিশালী দিল্লিতে আমাদের দেখা? তো দেখাইছে যে ওই গির্জা শক্তিশালী, চল আমি যাব, লক্ষ্য করি আমি যাব। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রওনা হয়েছেন, সাথে শত শত মুসলমান, পাদ্রীর সাথে শত শত খ্রিস্টান। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী গির্জার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেছেন, দেখ এবার আমি আমার আল্লাহর কালামের শক্তি দেখাবো। खुदी को कर बुलंद इतना, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा पूछे खुद बंदे से, बता तेरी रज़ा क्या है। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ওখানে গিয়ে দাঁড়িয়ে বলতেছেন, আমি আমার আল্লাহর কালামের কুদরত দেখাবো। মনে মনে বলতেছেন, আল্লাহ বেইজ্জত কইরো না, তোমার ইজ্জতের জন্য আসছি,
রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, চিন্তা করিস না, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর দ্বীনের নুসরতের জন্য তুই ময়দানে নামবি, তুই একা থাকবি না, আমি আল্লাহ তোর পাশে এসে হাজির হয়ে যাব। ময়দানে নেমে যাও। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ওখানে গেছেন, বললেন আমার আল্লাহর কালামের মর্যাদা দেখাবো, দেখ। এবার উনি ওই গির্জার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন। সবার জানা আছে আয়াতটা, সূরা হাসরের আয়াত, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার বলবেন না আপনারা? জোরে বলেন না আল্লাহু আকবার। এই তিলাওয়াত করার সাথে সাথে গির্জার সামনের অংশ ধড়াম করে জমিনের উপর পড়ে গেছে। এবার পাদ্রীরা হাওকাও শুরু করছে, মুসলমানরা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস কাঁপতে শুরু করছে। পাদ্রী হাওকাও শুরু করছে, খ্রিস্টানরা হাওকাও শুরু করছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, অপেক্ষা কর, আর একবার তিলাওয়াত করবো, বাকিটাও জমিনের সঙ্গে মিশে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআনের আলো, নারায়ে তাকবীর। মেরে মুহতারাম ভাইও, কথা অনেক দূর চলে গেছে। যে কথা বলতেছিলাম সেই কথার দিকে ফিরে যাই। কোন কথা দেখি কে বলতে পারে? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলছিলাম যে নজর শুধু এই দুই চোখ দিয়ে দেখতেন না, অন্য চোখও ছিল। আবার হাদী সাহেব কেমন ছিল তাও একটু শুনাইয়ে দেই। হাদী সাহেব কেমন ছিলেন? কান্দে একটা রুমাল থাকতো, এই কান্দের রুমাল মাঝে মাঝে জজবা এসে গেলে মাথায় পেঁচাইতেন, মাথায় পেঁচাইয়া আর বসে থাকতেন না, লাফ দিয়ে দাঁড়িয়ে যাইতেন। আর দাঁড়িয়ে শুরু করতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীরি লাকাদ নুবিরাল কমর। দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম শুরু করে দিতেন। এখন সবাই বলে কি ব্যাপার, তোমরা দেওবন্দিরা বলো মিলাদ না জায়েজ, কিয়াম না জায়েজ, তোমাদের গুরু সে গুরু তো কিয়াম করে, তো উনি গুরু যখন কিয়াম করে আমরাও করব, সমস্যা কি? আমরা বলি আরে আহম্মক, কোথায় লিয়া কোতালি, কোথায় সুতার কালি, কোথায় হাদিস আবার কোথায় তুই, তার সাথে কেমনে মিলিস তুই জানিস নি? উনি কেন দাঁড়াইতেন? কেউ জানতো না, কেউ জানতো না। একদিন হইল কি, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, নাম চলে আসতেছে তাই বলতেছি, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি উনি হাজী সাহেবের খানকায় গেছেন। হাজী সাহেবের হঠাৎ জজবা আসছে, তো রুমালটা নিজের কান্দের থেকে নামাইয়া নিজের মাথায় না বাইন্দা রশিদ আহমদ গঙ্গুহির মাথায় বাইতে দিয়েছেন। সুবহানাল্লাহ, দুই একজন কইছে এটা কোনো গুনার কাম না, নেকির কাম, তো বলেন না সুবহানাল্লাহ। গঙ্গুহির মাথায় বাঁধছেন। হযরত গঙ্গুহি দাঁড়াইয়ে গেছেন। হযরত গঙ্গুহি দাঁড়াইয়া নিজের কিতাব লেখছেন, মিলাদ না জায়েজ, কিয়াম না জায়েজ, নিজেই কিতাব লেখছেন। এখন নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নিজেই সালাম দিতেছেন। সালাম দিয়ে কে গল্প শুরু করছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শায়েখ তো কিয়াম করে, আমি কিয়াম করি না। দেখেন নালিশ করতেছে। হাদিসে আপনি কিয়াম করতে নিষেধ করেছেন, যে কিয়াম তোমরা করো না, আমি হাদিস মানবো না, পীর সাহেবরে মানবো। আওয়াজ আসে, রশিদ আহমদ তুমি হাদিসের উপর আমল কইরো, এই বুড়ারে কিচ্ছু বইল না, এই বুড়ার কিচ্ছু করার থাকে না। এই রুমাল যখন মাথায় বাঁধে, এই রুমাল যখন মাথায় বাঁধে তখন সে আমাকে দেখতে আরম্ভ করে দেয়। কারামাতুল আউলিয়া হাক্কুন, বুজুর্গান দ্বীনের কারামত সত্য। এই রুমাল যখন মাথায় বাঁধে, আমি যদি এখন দেখতে পাই হাফেজ হুজুর এখানে আসছেন, আর কারো কথা বললাম না, হাফেজ হুজুর এখানে আসছেন, পারবো চেয়ারে বসে থাকতে? বলে পারবো চেয়ারে বসে থাকতে? আমি যদি দেখতে পাই ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রহমাতুল্লাহ উনি এসে এখানে কোথাও আসছেন, ওনারা যদি দেখতে পাই আমি বসে থাকতে পারবো। আর যদি ওনারা দেখে আমি বসে থাকতে না পারি, তবে হযরত
হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি নবীজির দেখে কেমনে তিনি বসে থাকতে পারেন, তিনি তো দাঁড়িয়ে যেতেন। ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি কেমনে কেমনে বলবো, ওনাদের কথা বলতে শুরু করলে আমার কোনো থাকে না, শুধু ওই দিকেই চাইতেই থাকি। ওই হাজী সাহেবের কান্দের যে রুমাল, এই রুমাল কেমন রুমাল ছিল। খাদেম আইসা কানে কানে বলে, হুজুর কি মেহমান তো অনেক এসে গেছে, রুটি মাত্র 2-3টা, তরকারি আছে সামান্য, কি করি? আর ওয়াহে সালাসা এক কিতাব আছে, ওলামা একরাম দেখবেন, আর ওয়াহে সালাসা এক কিতাব, ওই কিতাবের মধ্যে এই ঘটনা। তো খাদেম বলতেছে, হুজুর মেহমান অনেক, রুটি 2-3টা, তরকারি সামান্য। চিন্তা করিস না, আমার রুমাল নিয়ে যা, রুমাল নিয়ে রুটি তরকারি ঢাকবি, নিজ দিয়ে টানবি, বের করবি আর খাওয়াবি, দেখবি না কি হইতেছে। ওই খাদেম রুমাল নিয়ে যায়, রুটি তরকারি ঢাকে, নিজ দিয়ে টানে, বের করে আর খাওয়ায়। খাওয়াইতে খাওয়াইতে সব মেহমানদের পেট ভরে খাওয়াইয়া বিদায় কইরা এবার রুমাল উঁচু করে দেখে রুটি তরকারি যেমন ছিল তেমন পড়ে রয়েছে। উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। তাই বললাম ডেজিগনেশন লাগে না, উপাধি দেওয়ার দরকার নাই। ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এবার মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝারী বলতেছেন, পাওয়ার কি জিনিস দেখ। মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝারী বলতেছেন, যুবক তুই আমার কাছে আয়। কাছে যায়, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, চোখ বন্ধ করছেন। মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝারী মক্তবের উস্তাদ, এই জন্য ওনাকে বলে মিয়াজি, মক্তবের উস্তাদকে কিন্তু উর্দুতে মিয়াজি বলে। ওই মিয়াজি উনিও চোখ বন্ধ করছেন। চোখ বন্ধ করে একজন আর একজনের দিকে তাকায়, আল্লাহ জানে কি করে। চোখ বন্ধ করে কি করে, চোখ বন্ধ করে কি করার পর এরপরে মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝারী উনি কোথাও চলে যান, ফিরে আইসে দেখেন মক্তবের এই পিচ্ছি পিচ্ছি গুলা সাংঘাতিক পাখি। এই যে দেখেন না, মক্তবের ছাত্র আছে কিছু, এগুলো সাংঘাতিক দুষ্ট, ইঞ্জিনিয়ারিং বুদ্ধি আছে ওদের, দুষ্টুমি বানানে, নতুন নতুন দুষ্টুমি বানায়। মক্তবের হুজুররা যে কি কষ্টে আছে, আমরা বড় হুজুররা কিন্তু তাদেরকে বকাবকি করি, পিটান কেন, মারেন কেন। তো পরে আবার মনে মনে বলি, যদি আমি নিজে ওগো পড়াইতে যাইতাম কি যে করতাম। এত পাজির পাজি এগুলো না, কিন্তু পাজি হইলে কি হবে, আবার এইগুলো সাংঘাতিক দামি, সাংঘাতিক দামি। কেমন দামি? পাকিস্তানের এক হুজুর খুব কালা, হাড়ি পাইলের কালির মতো কালা, এখনো মনে হয় উনি জিন্দা আছে। উনি ছাত্রদেরকে খেদমত করেন, ছাত্রদের বাচ্চা কাচ্চাদেরকে গোসল করাই দেন, ওদেরকে নিজে হাতে খাওয়ান, ওদের বিছনা করে দেন, এইসব করেন। একদিন উনি যাইতেছেন পাশ দিয়ে, এক ছাত্র আর এক ছাত্ররা বলে, দেখ দেখ আমারা কালা গাধা যা রাহা হ্যায়, আমাদের কালা গাধা যাইতেছে। এই কানে যখন এই আওয়াজ গেছে, হুজুর সাদা সিধা মানুষ, মনে খুব কষ্ট পেয়েছে। ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে বসে হাত উঠে কাঁদতেছে, আল্লাহ আমি ওদের এত খেদমত করি, আমারে বলে কালা গাধা। এই কাঁদতে কাঁদতে ঘুমাই পড়ছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে একটা ময়দান, ওই ময়দানে এই ছেলে পেলেরা খেলাধুলা করতেছে, আর ওই ময়দানের মধ্যে এক কোনায় নবীজি বসা, জোরে বলবেন না সুবহানাল্লাহ, এক কোনায় নবীজি বসা, আর এই ছেলে পেলের কাছে আসছেন আবু বকর ওমর। আবু বকর ওমর এসে বলতেছেন, এ বাচ্চারা, তালেবে ইলমরা, ও যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে ডাকতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে পেলেরা বলতেছে কি, नहीं नहीं हम हमारे काला गधा को साथ लिए बगैर नहीं जाएंगे, আমরা আমাদের কালা গাধারের সাথে না নিয়ে যাব না, এই কালা গাধারের সাথে না নিয়ে যাব না। ওই ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে হুজুর আসছে মাদ্রাসা আইসা, সবগুলো জমাইছে, জমাই বলতেছে, हो तो तुम बड़े बेवफा ना, बट ना बड़ा जालिम मगर बड़ा वफादार भी, তোমরা বড় জালেম কিন্তু সাংঘাতিক ওয়াফাদার। আমি দেখছি তোমরা আমারে না নিয়ে নবীজির কাছে যাও নাই, আশা করি কিয়ামতের দিন আমারে না নিয়ে জান্নাতেও যাবো না তোমরা। এই হলো এরা, যেমন এই বড় সাংঘাতিক দামি। ও মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝারী বাইরে গেছে, বাইরে থেকে ফিরে আসছে না, এসে দেখেন কি ওই পিচ্ছি পিচ্ছি গুলার মধ্যে যেটা বড় ওইটা পীর সাজছে,
বাকি সবগুলোর মুড়িদের মতো বসাইয়া চোখ বন্ধ করে করতেছে। এখান থেকে একটা সবক নেবেন। কি সবক? আরে মুরব্বীরা যা করতে দেখে বাচ্চারা তাই শেখে। আমরা তো এসে মিয়া সাহেবদের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করে দিলে ছেলেটা মানুষ হয়ে যায়। এদিকে আবার বাচ্চারে পেটে নিয়ে মাশাল্লাহ টেলিভিশনে দেখে, বাচ্চারে পেটে নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে যাও, নাচানাচি করো, বাচ্চারে পেটে নিয়ে বেহায়ার মতো ঘুরে বেড়াও। আর তুমি চাও তোমার বাচ্চা নেক হবে, তুমি চাও তোমার বাচ্চা নামাজি হবে, কেমনে চাও? দরমিয়ানে কারে দরিয়া তখতা বন্দম কর দাই, দরমিয়ানে কারে দরিয়া তখতা বন্দম কর দাই, বাজমি গুই কে দামন তরমকুন হুশিয়ারে বাস। ছেলেটারে বাচ্চাটারে আগাগোড়া পচাইয়া এখন তুমি তার থেকে ভালো চাও, এ কেমন করে হয়? খালি কথায় কথার পিছনে কথা লেগে রয়েছে, কেমনে না বইলে পারি। ও মেরে মোহতরম ভাইও, দেখুন তো বাচ্চা কেমনে হয়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে তার মা উস্তাদের কাছে নিয়ে গেছে 6 বছর বয়সে। উস্তাদজি ওরে বিসমিল্লাহ পড়ান, কোরআন শরীফ শুরু করান। উস্তাদজি বলছে কুতুবউদ্দিন পড়ো বিসমিল্লাহ। কুতুবউদ্দিন বিসমিল্লাহ দিয়ে শুরু করছে, একটানা 17 পারা কোরআন শরীফ শুনে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খুব সংক্ষেপে বলতেছি, 17 পারা কোরআন শরীফ শুনে দিয়েছে। এবার হুজুর হা করেছে, মা হা করেছে। উস্তাদজি বলতেছে কুতুবউদ্দিনের মা, তুমি আমার সাথে ঠাট্টা করো, তুমি আল্লাহ বিসমিল্লাহ পড়াইতে, ও 17 পারার হাফেজ। আমি তো জানি না ও কোত্থেকে হাফেজ হইল। ওরে জিজ্ঞেস করছে কুতুবউদ্দিন, তুই 17 পারা মুখস্থ করলে কোত্থেকে? মার কাছ থেকে। মার কাছ থেকে কেমনে? মার কাছ থেকে কেমনে? আমার মার মুখে আমি যখন মার কোলে দুধ পান করতাম তখন আমার জুবানে কোরআনে কারীমের তেলাওয়াত। মা যখন আমার কোলে নিয়ে দুলা দেয় তখন কোরআনে কারীমের তেলাওয়াত করে। মা যখন ঘর ঝাড়ু দেয় কোরআনে কারীমের তেলাওয়াত করে, পাক শাক করে কোরআনে কারীমের তেলাওয়াত করে। ওই মার কাছ থেকে শুনতে শুনতে আমার আল্লাহ আমাকে 17 পারার হাফেজ বানাইয়ে দিছে। তো মুরব্বী যদি এমন হয়ে যায় তো মা তো এইটা শেষ করে ফেলাই। মা তো তারে পড়তে দিছে, বক্তব্য পড়তে দিয়ে বাড়ি গেছে। তার টাইম হলো বেলা 10টা 11টার দিকে, 9টা 10টার দিকে নাস্তার ছুটি হয়। তো এই নাস্তার ছুটি হওয়ার পরে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে বলতেছে, আম্মি আম্মি ভোগ লাগি হয়, রুটি দাও। আম্মু ভোগ লাগছে, খিদে লাগছে, রুটি দাও। মা বলে যে একদিন তো আমি দিতাম, আজকে তোরে মাদ্রাসায় ভর্তি করছি, কোরআন শরীফের ছাত্র তুই, যার কালাম রুটি তার কাছে চা, রুটি তার কাছে চা। আম্মু কেমনে চাবো তার কাছে? আমি তো জানি না, আমি তোরে তরিকা শিখিয়ে দিই। আয় জায়নামাজ বিছাইয়া দেয়, তারপর জায়নামাজে বৈশা বৈশা চোখ বন্ধ করে কায় মনে আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার খিদা লাগছে, রুটি দাও। এবার কুতুবউদ্দিন জায়নামাজে বৈশা বৈশা 2 হাত উঠাইয়া রব্বুল আলামিনের দরবারে ভিক্ষা চায়, আল্লাহ তুমি আমারে খাবার দাও, খিদা লাগছে। হায় হায়, আমি যদি করব। আমার মসজিদে একবার এতটুকু একটা বাচ্চা আসছে, এসে বলে কি আমার খুব সমস্যা হুজুর, আমার আম্মু অসুস্থ, কিছু দেন। ওর দিকে তাকাইয়া আমার প্রায় চোখে পানি এসে গেছে। ছোট, নিজে দিলাম, মানুষের কাছ থেকে বিক্রি করেও দিলাম। ছোট বাচ্চা যখন এরকম হাত পাতে, আমার যদি মায়া লাগে তাহলে ওই মালিকের কেমন মায়া লাগবে? এত বেশি। তো মা করছে কি, মা কেমনে বানায় সন্তান, এ মাদের কানে যদি আওয়াজ যায় মারা কান খুলে শুনে সন্তান মা কেমনে বানায়। এবার মা তাড়াতাড়ি করে রুটি বানাইয়া জায়নামাজের নিচে রেখে গেছে, জায়নামাজের নিচে রেখে গেছে। তো কাঁদতেছে, আল্লাহ রুটি দাও, রুটি দাও। তার কোনো খবর নাই, ফ্রেশ মন আল্লাহরে ডাকতেছে, কি যে মজা পাইতেছে। মা বলতেছে, খালি চাইতেছিস রুটি আসলো কিনা একটু পরীক্ষা করে দেখবি না, পরীক্ষা করে দেখবি না? এবার জায়নামাজ উঁচু করে দেখে, হ্যাঁ মা গরম রুটি। এবার রুটি খাইতেছি। এখন ডেলি মক্তব থেকে আসে, আল্লাহর কাছে রুটি চায়, মা গোপনে রেখে যায়। খুব সংক্ষেপে বলতেছি, একদিন মা কোথাও গেছে, মক্তবে যাওয়ার পরে যে টাইমে ওর ফেরার তার থেকে দেরি হয়ে গেছে। মা দেখে যে আরে টাইম তো হয়ে গেছে। মা মনে মনে বলতেছে, আল্লাহ আমার একদিনের মেহনত বেকার করো না। 2 হাত উঠে আল্লাহর কাছে দোয়া করতেছে আর দৌড়ে গেছে যে আল্লাহ আমার মেহনত বেকার করো না। আমি তো চাইছি ওর ঈমান বানাইতে যে রাজ্জাক তুমি।
আল্লাহ আমার সাধনাটা নষ্ট করো না। কাঁদতেছে আর যাইতেছে, কাঁদতেছে আর যাইতেছে। বাড়ি গিয়ে দেখে কুতুবুদ্দিন রিল্যাক্স মুডে শুয়ে রয়েছে। মা গিয়ে, বাপ তো নাই, এতিম বাচ্চা কোলে নিয়ে বুকের মধ্যে নিয়ে চুমু খায়। মা বলে, কিরে বাবা কি খবর? কাম্মি मैं मदरसा से घर आया, तुम्हें ढूंढा तुम नहीं मिली, मैं मुसल्ला बिछाया, मेरे रब से मैंने रोटी मांगी, मेरे रब ने मुझे रोटी दे दी, मैंने रोटी खा ली। মা মনে মনে শুকর আদায় করতেছে আর বুকে জড়াই ধরে চুমু খাইতেছে, চোখ দিয়ে আনন্দের অশ্রু। মনে মনে বলে, আল্লাহ আমার সাধনা সার্থক, আমার আর কিচ্ছু চাই না। আমি চাইছিলাম দেনেওয়ালা তুমি ইয়াকিনের অন্তরে বসাইতে, আর আমার কোনো টেনশন নাই, আমার কাজ হয়ে গেছে। এবার কুতুবুদ্দিন বলতেছে, আম্মু একটা জিনিস বুঝে আসতেছে না কি? अब आज तक भी रोटी खाई और आज भी रोटी खाई, लेकिन आज की रोटी में मुझे जो मजा मिला वो और कभी नहीं मिला। এতদিন রুটি খাইতাম, আজও রুটি খাইছি, আজকের রুটিতে যে স্বাদ পাইছি এমন স্বাদ আর কখনো পাইনি। মা মনে মনে কয়, পাবি কেমনে? একদিন তো দিতাম আমি ধোকাবাজি কইরা, আজ তো দিছে তোকে তোর আল্লাহ সরাসরি। তো মা সন্তান বানায়। তো বলতেছিলাম মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝারুল বাইরে গেছেন, ফিরে আইসে দেখেন একজন পীর আসছে, বাকিগুলোর মুরিদের মতো বসাইয়া চোখ বন্ধ করে কি যেন করতেছে। কিরে তোমরা কি করো? হুজুর আপনি যা করেন তাই করি, আপনারা যা করতে দেখছি তাই করতেছি। জজবা এসে গেছে। জজবা আসার পরে বললেন, যেটা বড় পিস আসছিল ওরে বললেন, তুই আমার সামনে আয়। আহা जोश में आए जुदरिया रहम का गब्रे सद सालहु फखरे औलिया। রব্বুল আলামিনের রহমতে জোশ আসলে আল্লাহ কারে কোথা থেকে কোথায় নিয়ে যায়। ওই ছেলেরে বললেন, এই জন্য ভালো সুরত ধরতে হয়, হ্যাঁ সুরতটা ভালো ধরতে হয়। সুরত ভালো ধইরা কেউ যখন মাওলারে ডাক দেয়, আল্লাহ তার সাথে কি আচরণ করে। এবার মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝারুল বললেন, বাবু তুই আমার সামনে আয়। কাছে গেছে, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে, উনি চোখ বন্ধ করে ওর দিকে তাওয়াজ্জু দিছেন। এবারও চিৎকার দিয়ে উঠছে, কিরে তোর কি হইল? হুজুর আল্লাহর কসম, আপনি যখন আমার চোখ বন্ধ করতে আমাকে বলছেন, আমি চোখ বন্ধ করছি। আপনি কি করছেন আমি জানি না, কিন্তু চোখ বন্ধ করে আমি দেখতেছিলাম এখানে বৈশা বৈশা আটলান্টিক মহাসাগরের নিচে যে সব মাছ সাঁতার কাটে, ওই মাছগুলো আমি এখানে বসে বসে দেখতেছিলাম। ওই পাওয়ার নিয়া না, ওই পাওয়ারফুল সত্তা হলেন আমাদের আকাবির। একজনের নাম নিলাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ওনার নামে, গ্রেফতারি পরোয়ানা। পুলিশ ধরবে, আচ্ছা পুলিশ ধরবে, পলাইতে হবে। এক মুরিদ বলছে, আমার বাড়িটা খুব নিরাপদ, আমার বাড়িতে পলান। চলো। তো ওনার বাড়িতে গিয়ে পলাইছেন। কিন্তু ইংরেজ পুলিশ, এই কুত্তের দল, এরা যে এত মারাত্মক যে একদম মনে হয় যেন পাতায় পাতায়, ডালে ডালে না পাতায় পাতায় ঘুরত। কোন রকম কোনো কিছু লুকানো যাইতো না ওদের থেকে। একটা রুমাল পাঠাইছেন, সাদা রুমাল, তাও ধরে ফেলেছে, তাও ধরে ফেলেছে। তো উনি কোথায় পলাইছেন ওরা খোঁজ যায় না। ওই বাড়ি গিয়ে ঘেরাও করছে, বাড়ি ঘেরাও কইরা এরপরে সুবহানাল্লাহ এরপরে ওই বাড়িতে তল্লাশি চালাইছে। বাড়িওয়ালার কিচ্ছু করার নেই, তল্লাশি চালাইতেছে। তার আগে বাড়িওয়ালা গিয়ে কো, হুজুর পুলিশ ঘিরে ধরছে, কি করি? তুই ঘাবড়াইস না, আল উযু সিলাহুল মুমিন, উযু হলো মুমিনের হাতিয়ার। যা ওজুর পানি নিয়ে আয়। ওজুর পানি আন। ওজুর পানি আনছে, ওযু করছেন গোয়াল ঘরে বৈশা, গরুর ঘরে বৈশা ওযু করছেন। বলেন যায় নামাজ বিছিয়ে এনে যায় নামাজ বিছিয়ে দিছে। বাইরের থেকে তালা মেরে চলে যা, তালা মারে চলে গেছে। এবার পুলিশ আসে সারা বাড়ি ঘরে, সারা বাড়ি খুঁজে পায় না। শেষ পর্যন্ত এসে বলে, গোয়াল ঘরের তালা খোল। বাড়িওয়ালা মনে মনে বলে, হুজুর তো এখন ধরা পড়বেন, আমার পোড়া কপাল, আমার বাড়ির থেকে হুজুর গ্রেফতার হবেন। কিন্তু না খুলে উপায় নাই, তালা খুলে দিছে। তালা খুলে ঢুকে দেখে ওজুর পানি কড়াকড়ি খায়, যায় নামাজ বিছানো। কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কোনো খবর নাই, তার কোনো হদিস নাই, তার কোনো পাত্তা নাই। এবার পুরা ঘর তালাশ কইরা, সারা বাড়ি তালাশ করে না পাইয়া, ওই গোয়েন্দা বাহিনী বলে, পুলিশ বলে, हमें गलत इंफॉर्मेशन मिली थी,
আমরা ভুল তথ্যের ভিত্তিতে আপনার বাড়িতে অনুসন্ধান চালাইলাম, ক্ষমা করে দিয়েন। বাড়িওয়ালার কাছে মাপ চেয়ে চলে যায়। বাড়িওয়ালা মনে মনে বলে, বুড়ে গেল কোথায়? রেখে গেলাম এখানে, বুড়ে গেল কোথায়? পুলিশ বিদায় করে ফিরে আসছে। ফিরে আইসে সে একা একা তালা খুলে দেখে আল্লাহর বান্দা ঠিকই যায় নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। আমরা তো তাদের উত্তরসূরি, আমাদের নামে কেন এত তোমরা ডেজিগনেশন লাগাও? অমুক তমুক, এই খ্যাতি সেই খ্যাতি, খ্যাতি মেতি কিচ্ছু লাগে না। উনার শাগরেদ হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল ইসলাম, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, কেমন উনার নামেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। একটা সাদা লুঙ্গি আর একটা সাদা চাদর গায়ে থাকতো, মনে হইতো যেন কামলা, না দিন মজুর মনে হইতো, কামলা কামলা মনে হইতো। এই জন্য উনি কি করতেন, দেওবন্দে ছাত্ররা পড়তে যাইত, তো ছাত্ররা পড়তে গেলে রেল স্টেশনে নামতো, নাইমে পরে দেওবন্দে যাবে হাইটা হাইটা, উনি গিয়ে বলতেন, ওই যে কুলি তালাশ করে উনি গিয়ে ঘুরতেন, তো বলতেন যে দাও আমারে দাও। উনি মাথায় করে মাল আইনা মাদ্রাসায় পৌঁছিতেন, মনে মনে বলতেন আল্লাহ নবীর মেহমান এলমে দিন শিখতে আসতেছে, তাদের মাল আমি মাথায় নেই, এর বিনিময়ে আল্লাহ যদি আমার একটা ঘাত দিয়ে দেয়, ওই আল্লাহর বান্দা ওই মাল মাথায় নিয়ে পৌঁছে দিতেন। পরে অনেক পরে ছাত্ররা জানতে পারে যে আমাদের মাল মাথায় নিয়ে যিনি আসছেন ইনি আর কেউ নন, ইনি হলেন সমস্ত আলেমদের উস্তাদ, সকলের মুরব্বী হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। ওই কাসেম নানুতুবির নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। উনি মাদ্রাসার আঙ্গিনায় উঠানে দাঁড়াই রয়েছেন, লাঠি হাতে দাঁড়াইয়ে রয়েছেন। পুলিশ আইসা ওনার কাছে জিজ্ঞেস করে, মৌলভী কাসেম কাহা হয়? চেনে না তো, এখন না ফেসবুক, হুজুর এই তো আজকে এখানে আসতে সময় সিএনজি পাম্পে কি করতে গেছি, ওরা সিএনজি নেয়, আর আমি বললাম যে একটু কফি খাই, শরীরটা ভালো না, জ্বর ঠান্ডা কাশি চলতেছে, এই নিয়ে আসছি, তো একটু কফি খাই। কফির দোকানে ঢুকছি, দেখি এত একটা ছেলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকজনকে কইতেছি ইয়া মামুদ, এই পিচ্ছি। তারপরে কয় যে আপনার দাওয়াত আছে অমুকখানে অমুক তারিখে, আল্লাহ জানে কি কি কইলো, কতক্ষণ শুনলাম। এখন আর লুকানোর কায়দা নেই, ফেসবুক সোশ্যাল মিডিয়া, বলাই থাকার কোনো কায়দা নেই। কিন্তু ওনাদের জামানায় কি ছিল যে কেউ চিনত না, কোনো ক্যামেরা ছিল না, মোবাইল ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, তো কাসেম নানুতুবির কেউ চেনে না, কিন্তু নাম তো বিশাল, সারা দুনিয়া কাঁপে তার নামে, কিন্তু ওনারা ফিজিক্যালি চেনে না। তো পুলিশ মাদ্রাসায় গিয়ে দেখে লাঠিবর দিয়ে দাঁড়াই রয়েছে, ওনার আশপাশের লোকজন, তো গিয়ে ওনারাই জিজ্ঞেস করে, মৌলভী কাসেম কাহা হয়, মৌলভী কাসেম কোথায়? উনি আমি মনে মনে বলতাম যে আজকে মিশা কথা কব না তো কবে বলবো, মিশা কথা কওয়ার দিন তো আজকে না। কিন্তু উনি সিদ্ধান্ত নিলেন মিথ্যাও বলবো না, ধরাও দিব না। আল্লাহ বলে চিন্তা করিস না, আমি আল্লাহ আছি না পাশে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে ভরা কোরআন তোর সিনায় কাসেম, আমি আল্লাহ তোর হিকমত শিখিয়ে দিব, চিন্তা করিস না। এবার কাসেম নানুতুবি যেখানে দাঁড়াইয়েছিলেন ওই জায়গার থেকে সরে গেছেন, এখানে চলে আসছেন। এখন বলতেছেন পুলিশে, কুছ পহলে তো ইহা থা, আব তালাশ করকে দেখো কাহা হ্যায়। একটু আগে তো এখানে ছিল, এখন খুঁজে দেখো কোথায় গেল। এখন পুলিশ খোঁজা শুরু করছে, এই ফাঁকে উনি চলে গেছেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি নাম নিলাম। কেমন নিজে বলেন, স্বপ্নে দেখি এক মসজিদে দোজাহানের বাদশাহ নবীজি হাজির, শত শত মানুষ আসছে মাসআলা জিজ্ঞেস করতে, ফতোয়া নিতে। নবীজি বললেন, রশিদ আহমদ মিম্বরে তুই দাঁড়া। আমি মিম্বরে দাঁড়াইলাম, নবীজির কাছে মাসলা জিজ্ঞেস করতে যায়। নবীজি বলেন, আমার কাছে না, রশিদ আহমদকে জিজ্ঞেস করো। আমাকে মাসআলা জিজ্ঞেস করে আর আমি ফতোয়া দেই। দিতে দিতে 100 মাসআলায় ফতোয়া দিলাম। 100 মাসআলায় ফতোয়া দেওয়ার পর নবীজি বললেন, রশিদ আহমদ, আমার দারুল ইফতা থেকে আমি নবীজি আমি নিজে তোরে মুফতির সার্টিফিকেট দান করে দিলাম, যা তুই আমার পক্ষ থেকে সনদপ্রাপ্ত মুফতি। এই জন্য হযরত রশিদ আহমদ গঙ্গুহিকে বলা হয় ফকিহুন নফস, ফিকহ ওনার ভিতরে ছিল। আশ্চর্য কারবার একটা কথা বলি, মনে রাখেন, নবীজি একদিন সাহাবা একরামের মজলিসে বসা, সাহাবা একরাম নবীজির চারপাশে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে তরুণ,
উনি নবীজির দরবারে বসে সব কিছু লেখতেন। তো বুড়ারা কয় কে বেটা একটা পট দিয়ে দাঁত ফেলাই থাপ্পড় দেওয়ার কথা কইছে কিনা কি কইছে জানি না, আমরা হলে বলতে পারবো। মুরব্বীরা কাছে এই বেটা তুই সবকিছু লেখিস? নবীজি কখনো খুশি থাকেন, কখনো রাগ থাকেন, কখন কোন কথা বলেন, সব কথা লেখা যায়। নবীজি পরের মজলিসে আসছেন, আইসে দেখেন আব্দুল্লাহ লেখে না। নবীজি বললেন আব্দুল্লাহ লেখিস না কেন? ওই বুড়ারা বললো আপনি কোনো সময় রাগ থাকেন, কোনো সময় খুশি থাকেন, সব কথা বলে লেখা ঠিক না। নবীজি রাগ হয়ে গেছে, চেহারা রক্তিম হয়ে গেছে, গলার রক খুলে গেছে। এরপরে জিহ্বা বের করছে, জিহ্বা বের করে বললেন লা ইয়াখরুজু মিন লিসানি মুহাম্মদ ইল্লাল হক। আরে আমার জিহ্বা দিয়ে কেবল সত্যই বের হয়, মিথ্যা বের হয় না। আমি যে অবস্থায় থাকি উক্তু তুই লেখ, তুই লিখতে থাক। ও ভাই, এই জন্য নবীজি বলছেন 1300 বছর পরে এসে আর রশিদ আহমদ গঙ্গুহি বলতেছেন কি, শোনেন কথাটা শুনুন। रशीद अहमद गंगोई बोलते हैं ऐसे तो मैं कुछ नहीं हूं मगर मेरे रब से मेरा मुआहदा हो गया है कि मेरी जुबान से हक के सिवा ना हक बात नहीं निकलेगी। আমি এমনি কিচ্ছু না, কিন্তু আমার রবের সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে যে আমার জিহ্বা দিয়া সত্য ছাড়া মিথ্যা বের হবে না। রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ। আমরা তো তাদের উত্তরসূরি, তাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হলো দারুল উলুম দেওবন্দ। ওই দারুল উলুম দেওবন্দের সিলসিলার এক মাদ্রাসা, যদিও ফুরকানিয়া, যদিও হাফেজিয়া, যদিও কাফিয়া পর্যন্ত কিতাবখানা, কিন্তু তারপরে ওইটা কি সম্পর্ক ওই প্রতিষ্ঠানের সাথে। এই প্রতিষ্ঠানের কাম কি? এই প্রতিষ্ঠান যে এলাকায় হয় ওই এলাকার মানুষের দ্বীন ও ঈমানের হিফাজতের মার্কাজ হয়ে যায় এটা, এবং ওই এলাকার মানুষের জন্য এটা জান্নাতের যানবাহন হয়ে যায়। নূহ আলাইহিস সালামের কিস্তিতে যেমন নূহ আলাইহিস সালামের কিস্তি যেমন ওই যুগের মানুষের জন্য মুক্তির উপকরণ ছিল, ঠিক বর্তমান জামানায় ফিতনার জামানায় এই মাদ্রাসাগুলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফিতনা থেকে বাঁচাইয়া জান্নাতের পথের প্রতীক বানাইয়া দিবেন। আমরা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত উঁচু করে দেখাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। পরীক্ষা করা তো সুন্নত, মাদ্রাসার জন্য যে আপনারা এরকম নিবেদিত প্রাণ, তার একটু পরীক্ষাও হয়ে যাক। এমনি কে কত দিবেন ওইটা না, আমি অনুরোধ করব আমাদের হাফেজ হুজুর এরকম টুপি খুলে পারতেন, আমাদের সদস্য হুজুর এরকম পাঞ্জাবির আঁচল পারতেন, দামান, আপনারা বলেন দামান না, দামান পারতেন, আঁচল পারতেন, পাইতে বলতেন কে কি দিবা দেও। এবং কেউ বাদ থাকতো না, 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। ওই দিনে একখানে আমি এরকম পাতলাম পাবনা, ওরা দিল, দেখলাম 72,000 টাকা হয়েছে, মাত্র 1000 টাকা হয়েছে। এটা কি? এই দানের মধ্যে কোনো বাহবা থাকে না, ইখলাস থাকে। আল্লাহ তাআলা এই দানকে খুব পছন্দ করে। এই জন্য ওই বুজুর্গদের সুন্নত জিন্দা হবে। আর হাফেজ হুজুর আর সদস্য হুজুরের সঙ্গে হাসর হইলে কি কোনো সমস্যা আছে না? তো ওনাদের মহাব্বতে, এই বুজুর্গদের মহাব্বতে বিসমিল্লাহ বলে আমিও পকেটে হাত দিয়ে আপনারাও হাত দেন, যার যা মনে চায়, যে যেমন নোট দিতে চায় না। আর ওই যে ভিতরে ছাত্ররা ঢুকে পড়ো, আমাদের ছাত্ররা বিভিন্ন সাইটে রুমাল নিয়ে যে আমিও দিছি আপনারাও দেন। মিয়া সাপলা দেন যারা, এটা আমার থেকে পড়ছে না। আচ্ছা আমি দিছি আমার না, রুমালে দিছি তো, এর থেকে বড়টা জি দেন। সব শরীক করবে, আমরা সবাই শরীক করি। আর হুজুর তো অনেক দূর থেকে আসছেন মুসাফির, সংক্ষিপ্ত দোয়া করবেন। আর এসব আমাদের পুরো আমাদের মেহমানরা সবাই চলে এসেছেন, যথারীতি আমাদের প্রোগ্রাম চলবে। আমরা এসব আমাদের পরে নামাজ পড়ে আর সাথে সাথে আমরা বসে পড়ে বিদ্যালয় করি। আগামী 7 তারিখ মগাঙ্গল পাহাড় মাদ্রাসা মাহফিল আছে, আপনাদের দাওয়াত।